একটা বেশ ভালো বিতর্ক হলো। সেটা হচ্ছে, শিরোনামটা বলি, মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন হাসিনার আইনজীবী। হাসিনার আইনজীবী এটা হলো রাষ্ট্র নিযুক্ত, এটা খুব সিরিয়াস ধরার কারণ নেই। জেডাই খান পান্না যদি হইতো, তিনি আবেদন করেছিলেন, তাহলে এটা একটা বেশ গ্রহণযোগ্যতা পাইতো। তো যাই হোক, এখানে মামুন মানে আব্দুল্লাহ আল মামুন, তার কথা বলা হচ্ছে যে আমির হোসেন হাসিনার আইনজীবী রাষ্ট্র নিযুক্ত, তিনি বলতেছেন যে সব দোষ হাসিনার উপর চাপাই দিয়ে সে বাঁচতে চাইছে। বেলা 12টায় ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি গোলাম মুর্তজা নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলের এই যুক্তিতর্ক শেষ হয়। এটি হচ্ছে শেষ দিন আর কি, এরপরে হচ্ছে বিচারের দিন, মানে রায় ঘোষণা হবে। তো এখানে বলছেন যে আমির হোসেন বলছেন, আইনজীবী বলছেন যে উনি তো নিজে বাঁচার জন্য অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচতে চাইছেন। তার এই কথার উত্তরে ট্রাইব্যুনাল বলতেছে, তো নিজে বাঁচার জন্য তো অন্য লোকেরা আসে না কেন? এই যে এত আসামি, তারা আসে না কেন? জবাবে আমির হোসেন বলতেছেন, উনি তো নিজে বাঁচার জন্য নিজের ভুল ত্রুটিকে গোপন করে অন্যের উপর দায় দিচ্ছেন। ট্রাইব্যুনাল বলেন, উনি তো গোপন করেননি, নিজে দোষ স্বীকার করেছেন। তখন হাসিনা কামালের, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আইনজীবী বলছেন, হয়তো সব দোষ স্বীকার করেছেন, আবার স্বীকার নাও করতে পারেন, সেটা বিবেচনা মাননীয় আদালতের। এই সময় ট্রাইব্যুনাল বলেন, যেটা প্রমাণ হয়েছে আমরা বলছি না, কিন্তু তিনি বলছেন, আপনি বললেন যে বলেননি, প্রাইম মিনিস্টারের অর্ডারগুলো কিভাবে পাস হয়েছে, সার্কুলেটেড হয়েছে, আমি সেই বিষয়ে বলছি। উত্তরে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী বলছেন, আমার কথা হলো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন কথা বলেননি। অতএব এই স্বরাষ্ট্রমন্ত্রীও যদি বলে থাকেন আব্দুল্লাহ আল মামুনের কাছে এমন কোনো বক্তব্য কি এসছে, তখন প্রসিকিউশন বলেন, আন্দোলন দমনে সরকার সরাসরি লেথাল উইপেন ব্যবহারের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। প্রত্যুত্তরে আমির হোসেন বলেন, আইজি সাহেব তো নিজে বাঁচার জন্য অনেক কিছুই বলেছেন, সেটাকে আমি ডিনাই করি। তখন ট্রাইব্যুনাল বলে, সেটা আমরা দেখব যে ওনার এটা ট্রু কিনা, ওনার যে কন্ডিশন ছিল সেটা ফুলফিল হয়েছে কিনা। যাই হোক, মজার বিতর্ক এটা। প্রকৃত বিতর্ক হলে হয়তো এটাই হইতো যে মামুন আইজিপি এখন সব দোষ চাপাই দিচ্ছে, এটা হয়ও তাই, কিন্তু বাস্তবে তো তিনি তার দোষ স্বীকার করেছেন যে তিনি তার অর্ডার ফলো করেছেন শেখ হাসিনার নির্দেশ অনুসারে। সুতরাং এখানে ঘুরে ফিরে যেটা আসতেছে যে শেখ হাসিনার দায়টা সবচেয়ে বড়। অন্যরা অর্ডার মানে ফলো করেছে, কিন্তু সেই অর্ডার, বেআইনি অর্ডার কেন ফলো করলো, এই জন্য তারা দায়ী। কিন্তু অর্ডার এসছে যে মানে মূল হোতা হলো, এখন মূল হোতা বলছে তুমি জবাই করো, সে বলল যে না, আমার জবাই করার কোনো আইন নেই, এই কথা বলেনি। সুতরাং যে মানে বেআইনি অর্ডার এক্সিকিউট করছে সেও যেমন দায়ী, আর যে বেআইনি অর্ডার দিচ্ছে সেও দায়ী। এখন রাজসাক্ষী হয়ে গেছে মামুনের হয়তো সেই পর্বটা নাই। এখন হয়তো এটাই মানে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, শেখ হাসিনার আইনজীবী, সেটা হয়তো বিতর্ক করছে। যাক, জমজমাট বিতর্কের মধ্য দিয়ে যেটা হচ্ছে, মানুষ অনেক কিছু জানতে পারছে শেখ হাসিনার ভেতরে, মানে গণতন্ত্র, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের আড়ালে যে আরেকটা চেহারা আছে, সেই ভয়ঙ্কর চেহারাটা মানুষ এখন জানতে পারছে, বুঝতে পারছে।